জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের দিনেই গণভোট আয়োজনে রাজি হয়েছে সব রাজনৈতিক দল। এছাড়া দিনভর চলেছে নানান আলোচনা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন ফরহাদ ইবনে মালেক। বৈঠকের সবশেষ তথ্য জানতে এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, একটু জানাবে যে মধ্যাহ্ন বিরতি নিশ্চয়ই এরই মধ্যে শেষ হয়েছে, এরপর আসলে আর কি কি বিষয়ে আলোচনা হতে পারে বা সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? একটাতে আটকে আছে, আর তো কোনো আলোচনার বিষয় নেই। মূল আলোচনার বিষয়টা জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, এর আইনি ভিত্তিটা কি হবে, গণভোটটা কি নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের দিন হবে, আর গণভোট করার আগে যে জুলাই সনদের যে আইনি ভিত্তি, সে ভিত্তি কিসের মাধ্যমে হবে, 106 অনুচ্ছেদের মাধ্যমে আদালতের পরামর্শ নিয়ে, সাংবিধানিক আদেশের মাধ্যমে নাকি গেজেটের মাধ্যমে, এই বিষয়গুলি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মোটামুটি ব্যাপারে একমত হয়েছে। নির্বাচনের দিন গণভোট হতে হবে সে বিষয়টা তো একমত তারা। সাংবিধানিক আদেশ জারি করা হতে পারে বা একটা নির্দিষ্ট আইনি ভিত্তির প্রয়োজন রয়েছে সে বিষয়ে একমত। তবে আইনি ভিত্তিটা আসলে কি হবে সে জায়গাতে দ্বিমত রয়ে গেছে। জামাত যদিও নির্বাচনের আগে গণভোট চেয়েছিল, বাট কিন্তু তারা বলছে সবার স্বার্থে, জনগণের স্বার্থে তারা ছাড় দিতে প্রস্তুত, তবে এখনো তারা নির্বাচনের আগে গণভোটটা চায়। সব মিলিয়ে একটা দোলাচলের মধ্যে এখনো রয়েছে। আজকে আসলে কোনো সুরাহা হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না। মধ্যাহ্ন বিরতির পর এখনো আলোচনা চলছে। এই আলোচনাতে একটা হয়তোবা একটা আমরা ধারণা পেতে পারি যে কি বিষয়টা মূলত দাঁড়াচ্ছে এই জায়গাতে। যদি আজকেও কোনো সুরাহা না হয়, আগামী 7 তারিখে আবারও কমিশন বসবে, সেদিনই তারা চূড়ান্ত করবে। যদি কোনো দলের কাছ থেকে, সব দলের কাছ থেকে যদি একটা মতামত যদি তারা না পায়, তাহলে একাধিক প্রস্তাব নিয়ে তারা প্রধান উপদেষ্টা অর্থাৎ ঐক্যমত্য কমিশনের সভাপতির কাছে যাবে। সেখান থেকে যে কোনো একটা বিষয় বাছাই করে নিয়ে রাজনৈতিক সবগুলো দলের কাছে জানিয়ে দেওয়া হবে এবং নির্বাচনের দিনই গণভোট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। কি হতে যাচ্ছে তার জন্য অপেক্ষা আমাদেরকে করতে হবে। 15 তারিখের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। ফরহাদ ইবনে মালেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।